স্টুডেন্টস, আজকে আমরা দুটো রাইটিং করব। বাই দ্য বাই, গুড মর্নিং সবাইকে। তো একটা রাইটিং হচ্ছে সেমি ফর্মাল রাইটিং রিলেটেড টু দ্য হেডমাস্টার ফর ইন্ডাক্টিং নিউ বুকস ইন দ্য লাইব্রেরি। ওকে, এটা হচ্ছে যে লাইব্রেরিতে নতুন বই আনার জন্য, যেহেতু ক্লাস 9 আর 10 both of the classes are aspiring or are aspirants for মাধ্যমিক এক্সামিনেশনস। সেই কারণে তারা প্রধান শিক্ষককে এরকম অনুরোধ করছেন যে যত বেশি রেফারেন্স বই নিয়ে আসা যায় লাইব্রেরিতে ভালো হয়। আর সেকেন্ড একটা আছে রাইটিং, যে রিপোর্ট রাইটিং আছে ইম্পর্টেন্স অফ ওমেন এডুকেশন, নারী শিক্ষার গুরুত্ব নিয়ে একটা প্রতিবেদন। আচ্ছা, ফার্স্ট রাইটিং সাবজেক্ট প্রোফর্মা বা স্ট্রাকচার নিজেরা করে নেবে। ইউ পিপল আর ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্য স্ট্রাকচার, তো ওটা আর এখানে দিইনি। সাবজেক্ট ফর ইন্ডাক্টিং নিউ বুকস ইন দ্য লাইব্রেরি, ইন্ডাক্ট করা, লাইব্রেরিতে অন্তর্ভুক্ত করা নতুন বইয়ের জন্য। স্যার, অন বিহাফ অফ অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড 10, 9 ও 10-এর সকল ছাত্রদের তরফ থেকে, আই সলেমলি, আমি বিনীতভাবে আর্জ ইউ, আপনার কাছে অনুরোধ রাখি, টু ইন্ডাক্ট, অন্তর্ভুক্ত করতে, ভ্যারাইটিজ অফ বুকস, নানান ধরনের বই, ইন আওয়ার লাইব্রেরি, আমাদের গ্রন্থাগারে। মেনি স্টুডেন্টস ডিপেন্ড অন দ্য স্কুল লাইব্রেরি ফর দেয়ার অ্যাকাডেমিক্স, অনেক ছাত্রই এই স্কুলের গ্রন্থাগার বা পাঠাগারের উপরে নির্ভর করে থাকে তাদের পড়াশোনার জন্য। স্পেশালি দ্য স্টুডেন্টস অফ হায়ার ক্লাসেস, বিশেষ করে উচ্চ শ্রেণীর ছাত্ররা, সো ডিপলি রিলাই আপন, রিলাই মানে নির্ভর করে থাকা, রিলাই আপন ইট, এর উপরে নির্ভর করে থাকে, ফর রেফারেন্স বুকস, রেফারেন্স বইগুলোর জন্য। আ ওয়েল ইকুইপড লাইব্রেরি হেভিলি অ্যাসিস্টস, যেখানে সব প্রয়োজনীয় বই আছে, বই পাওয়া যায়, সেই ধরনের গ্রন্থাগার বা পাঠাগার সেটা দারুণভাবে সহায়তা করে ইন আওয়ার প্রিপারেশন ফর কম্পিটিটিভ এক্সামস, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের প্রস্তুতিতেও। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষে জানাই কিন্তু এটাই সর্বশেষ নয়, ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ড স্টুডেন্টস, আর একটু পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে ছাত্র সেই সব, আর গ্রেটলি বেনিফিটেড ফ্রম দিস ফেসিলিটি, তারা দারুণভাবে উপকৃত হয় এই সুবিধে থেকে। ফার্দার, অধিকিন্তু বা আরও, উইথ ইউর কাইন্ড পারমিশন, আপনার অনুমতি থাকলে, উই উড রেইজ ফান্ড ফর দিস নোবেল কজ, এই মহৎ উদ্দেশ্যের জন্য যদি আপনি বলেন তাহলে আমরা অর্থ সংগ্রহ করতে পারি। খুব ছোট হবে, স্লিম অ্যান্ড স্লেন্ডার হবে, মেয়ারলি 6 to 7 সেন্টেন্সের মধ্যে, বেশি বড় হবে না। ফর্মাল লেটার কখনোই খুব একটা বড় হয় না। আমার মূল বক্তব্যটা বলা নিয়ে প্রয়োজন, বলা হয়ে যাবে, বাট ডেকোরেশন ইজ মাস্ট, মানে ডেকোরেশন যেন ওখানে ঠিক ঠিক থাকে। বারবার আমি বলি রাইটিংয়ে ডেকোরেশনটা খুব ইম্পর্টেন্ট। শেষ করছি, প্লিজ কমপ্লাই উইথ আওয়ার রিকোয়ারমেন্ট অ্যান্ড অবলাইজ আস, মানে যদি আমাদের প্রয়োজনীয়তা যা সেটার সাথে আপনি সহমত হন, গুরুত্ব দিন ও দয়া করে, এবং আমাদেরকে বাধিত করুন। ওকে, সেকেন্ড আছে রিপোর্ট অন ইম্পর্টেন্স অফ ওমেন এডুকেশন, নারীর শিক্ষার গুরুত্ব নিয়ে একটা প্রতিবেদন, মানে কোথাও একটা এর উপরে সেমিনার হয়েছে, কনফারেন্স হয়েছে, তার উপরে একটা প্রতিবেদন। তো ফার্স্টে টাইটেলে কোনো ভার্ব দিইনি, কারণ আমরা জানি টাইটেলটা যতটা সম্ভব নন ফাইনাইট ফ্রেজ করলে ভালো, বা নন ফাইনাইট ভার্বাল ফ্রেজ করলে ভালো, ওই জন্য এখানে কোনো সেন্টেন্স দিইনি। আর দেয়া থাকলেও প্রেজেন্ট টেন্সে হবে, ভার্ব থাকলেও সেটা প্রেজেন্ট টেন্স বা পার্টিসিপল ফর্মে হবে। A grand ceremony on importance of women education in XYZ school, এটা দারুণ আয়োজন করা হয়েছিল এই নারী শিক্ষার গুরুত্বের উপরে। এটা আনুষ্ঠানিক আয়োজন হয়েছিল XYZ স্কুলেতে। ফার্স্ট ডে প্লেস, তারপর ডেট কলকাতা 8 মার্চ। আচ্ছা, টু কমমেমোরেট, আর এইটা যেহেতু স্কুলে তাই বাই আ স্টুডেন্ট রিপোর্টার হবে, এটা একেবারে নিচে দেয়া থাকবে, ওটা স্ক্রিন থেকে চলে গেছে। বাই আ স্টুডেন্ট রিপোর্টার হবে, ওটা একেবারে নিচে দিতে পারো, বা ওপরের টাইটেলটার হেডলাইনটার নিচে ডান দিকে দিতে পারো। টু কমমেমোরেট দ্য ইন্টারন্যাশনাল ওমেন ডে, স্মরণ করতে আন্তর্জাতিক নারী দিবস। XYZ স্কুল কন্ডাক্টেড, XYZ স্কুল আয়োজন করেছিল গালা সেরেমনি অন দ্য সেম, গালা সেরেমনি, গালা এখানে পম্পাস হবে, গ্র্যান্ডারাস হবে, ফুল অফ গ্র্যান্ডার।
এটা দারুণ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছিল এই উদ্দেশ্যে। অল দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দ্য টিচার্স, সমস্ত ছাত্রী বা সমস্ত ছাত্র তাদের শিক্ষক মহাশয়দের সঙ্গে, অ্যান্ড দ্য স্কুল অথরিটি, স্কুল কর্তৃপক্ষ বা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কর্ডিয়ালি আন্তরিকভাবে অংশগ্রহণ করেছিল ইন দিস ইনক্রেডিবল অ্যারেঞ্জমেন্ট, এক অভাবনীয় যে আয়োজন সেখানে। এন্টায়ার ফাংশন ওয়াজ হেল্ড ইন দ্য সারদা ভবন হল, যেহেতু আমাদের স্কুলের ক্ষেত্রে করা পুরো অনুষ্ঠানটাই সারদা ভবন হলেতে হয়েছিল। দ্য কনভোকেশন জেনারেলি এডুকেশন বা এডুকেশনাল ভ্যালুজের উপরে যখন কোনো সেরেমনি হয় তাকে কনভোকেশনস বলি আমরা। এই যে সম্মেলন was উদ্বোধন করা, was inaugurated by the students, ছাত্রদের দ্বারা এটা উদ্বোধন করা হয়েছিল, উইথ দ্য ওপেনিং সং, উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। অনারেবল সিএম অফ দ্য স্টেট, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু নারী দিবস সেই কারণে বন্দ্যোপাধ্যায় গ্রেসড দ্য চেয়ার অফ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথির আসন তিনি আলোকিত করেছিলেন, অলঙ্কৃত করেছিলেন তিনি। অ্যান্ড শেয়ার্ড হার ইনভ্যালুয়েবল ইনসাইটস অন দিস অকেশন, এবং এই অনুষ্ঠান উপলক্ষে তিনি তার অমূল্য যে অন্তর্দৃষ্টি বা মনের ভাবনা সেটা আমাদের সাথে ভাগ করে নিয়েছিলেন। শি পার্টিনেন্টলি, যথোপযুক্তভাবে যথাযোগ্যভাবে কোটেড, তুলেছিলেন তার বক্তব্যের মধ্যে স্বামীজি স্পিচ স্পেলিংটা একটু দেখে নেবে, ওটা যেহেতু আমি প্রিন্ট আউট বার করার পরে চোখে এসেছে আর কারেকশন করা হয়নি। SPEECH স্পিচ। তো স্বামীজির বক্তব্যকে তিনি তুলে ধরেছিলেন। অ্যান্ড ইটারেটেড মানে বলা, সেইডের জায়গায় বারবার সেইড করবো, তো ইটারেটেড, এবং বলেছিলেন, বক্তব্য রেখেছিলেন, দের ইজ নো চান্স অফ ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর ওয়েলফেয়ার ভালো হওয়া, তার কল্যাণ হওয়া, এই পৃথিবীর কল্যাণের কোনো সম্ভাবনা নেই আনটিল দ্য কন্ডিশন অফ ওমেন ইজ ইমপ্রুভড, যতদিন না নারীদের অবস্থা, মহিলাদের অবস্থার উন্নতি হয় ততদিন এই পৃথিবীর প্রকৃত উন্নতির কোনো সম্ভাবনা নেই। There were many other dignitaries, আরও প্রথিতযশা মাননীয়ারা তারাও সেখানে উপস্থিত ছিল, আরও বরেণ্য কিছু মানুষ সেখানে উপস্থিত ছিলেন। In her turn, the respected HM rendered vote of thanks. ওকে, এটা হিজ করে নেবে, কারণ আমাদের স্কুলের জন্য করা হয়েছিল, এটা আর একটি স্কুল, অন্য স্কুল নিবেদিতা স্কুলের জন্য করেছিলাম এটা, তো সে কারণে এখানে HM হেডমিস্ট্রেস ইনহার করা, এটা ইন হিজ বা হার টার্ন আনটিল দ্য কন্ডিশন অফ দ্য ওমেন ইজ ইমপ্রুভড, যতদিন ইন হার টার্ন দ্য রেসপেক্টেড HM রেন্ডার্ড ভোট অফ থ্যাঙ্কস, তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। অ্যান্ড রিকল্ড পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস এটার্নাল কন্ট্রিবিউশন ফর দ্য বেটারমেন্ট অফ ওমেন্স পজিশন ইন দ্য সোসাইটি, এবং তার সাথে সাথে স্মরণ করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই চিরন্তন চিরকালীন অবদান, অমর হয়ে থাকা অবদান, সমাজে নারীদের যে আসন, নারীদের যে স্থান, সেটার আরও উন্নতিকল্পে, আরও উন্নতি সাধন করার জন্য তার যে অবদান সেটা স্মরণ করেছিলেন। Entire initiative has left an indelible impression on the students. Indelible মানে যা মোছা যায় না, ওকে, ওটা INDELIBLE, 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 indelible। ইনডেলিবল মানে যা মোছা যায় না, INDELIBLE, indelible, has left an indelible impression on the students, যে সেই ছাত্রদের উপর একটা ছাপ রেখে গেছিল, একটা যা সহজে মোছা যায় না এমন প্রভাব বিস্তার করেছিল বা ছাপ রেখে গেছিল সমস্ত উদ্যোগটা, ইনিশিয়েটিভ উদ্যোগ, সমস্ত উদ্যোগটা। স্পেলিংগুলো একটু দেখে নেবে, স্পেলিংগুলো ওয়ান্স আই গট দ্য প্রিন্ট আউট, আই হ্যাড দ্য লুক ওভার, তারপর আমার চোখে পড়ে। সো ওই স্পিচ, তারপর ইনডেলিবল, হিজ, হার, ওটা নিজেদের মতো চেঞ্জ করে নেবে ওখানে, ঠিক আছে? রাইটিং দুটো দেখে নিও। ওকে, হ্যাভ আ গুড ডে।